আসসালামু আলাইকুম। ঠান্ডা অনেকটা কমে গেছে। যদিও এখন মাঘ মাস, তবুও ঠান্ডার প্রকোপ আগের থেকে অনেকটাই কম। যেহেতু মধু সংগ্রহ করতে হয় অনেক সকালে, তাই আমরা ফজরের নামাজের পরই রওনা দিয়েছি শুধুমাত্র মধু সংগ্রহ করার জন্য। আজকে আমরা যে মধুটা সংগ্রহ করতে যাচ্ছি, এটা হচ্ছে সরিষা ফুলের মধু। সরিষা ফুলের মধুর একটা বৈশিষ্ট্য হলো এই মধুটা জমে যায়। আপনারা আজকে আমাকে যে মধুটা সংগ্রহ করতে দেখতেছেন, এটা আমি নিজে দাঁড়িয়ে থেকে একদম চাক থেকে মেশিনে ঘুরিয়ে তারপর নিয়ে আসছি। এটা আলহামদুলিল্লাহ ১০০ ভাগ খাঁটি মধু, কোনো রকমের কোনো ভেজাল নাই। চাক থেকে মধুগুলো মেশিনে দেওয়ার পর ঘোরানো হয়, তারপর ছেঁকে একদম পিওর মধুটাই আমরা নিয়ে আসছি। এই মৌচাকের বক্সগুলো এনারা বিভিন্ন এলাকায় সাথে করে নিয়ে যেয়ে থাকে। একেক এলাকার থেকে আরেক এলাকায় নিয়ে যায় শুধুমাত্র মধু তৈরি করার জন্য। এনারা এরকম বক্সে মৌমাছিগুলোকে পালন করে আর তাঁবু গেড়ে নিজেরাই সেখানে রাত্রি যাপন করে। সাধারণত প্রতি ৭ দিন পর পর এই চাক থেকে মধু সংগ্রহ করা হয়। আমরা প্রথম যেদিন গেছিলাম ঠিক তার একদিন আগেই ওনারা মধু সংগ্রহ করে ফেলছিলেন। তাই ওনারা আমাদের ফোন নাম্বারটা রেখে দিয়েছিলেন এবং বলছিলেন ঠিক চাক ভাঙার আগের দিন ওনারা আমাদেরকে ফোন করে জানাবেন। ওই ভাইরা তাদের কথা রাখছিল, ঠিক চাক ভাঙার আগের দিন রাত্রেই ভাইরা ফোন করে আমাদের বললেন যে আগামীকাল খুব ভোরে ওনারা চাক থেকে মধু সংগ্রহ করবেন। আর তাই তো আমরা সকাল সকালই সেখানে মধু সংগ্রহ করার জন্য পৌঁছে যাই। আমরা আগে কখনো এরকম চাক থেকে মধু সংগ্রহ করি নাই। আমাদের জীবনে ফার্স্ট টাইম এরকম চাক থেকে একেবারে পিওর মধুটা সংগ্রহ করে নিয়ে আসা। অনেকেই ভাবেন এই মধু জমলে মনে হয় ভেজাল আছে, কিন্তু ভাই এই সরিষা ফুলের মধুর বৈশিষ্ট্যই হলো এই মধুটা জমে যাবে। অরিজিনাল সরিষা ফুলের মধুগুলো অবশ্যই জমে যাবে এবং আপনারা দেখবেন যে একেবারে চিনি শিরার মতো হয়ে যায় মধুগুলো। এই মৌমাছিগুলো অনেকটা আমাদের পোষা প্রাণীর মতোই মনে হলো একেবারে। আপনারা দেখতে পাচ্ছেন, আমি ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম মৌমাছিগুলোকে ঠিক আমি হাতের উপর নিয়ে নাড়াচাড়া করছিলাম, কিন্তু ওরা ঠিক একটা কামড় দেয় না। আমার মনে হয় এই মৌমাছিগুলো অনেকটাই নরম প্রজাতির। তো যাই হোক, আমরা এখান থেকে আলহামদুলিল্লাহ মধু সংগ্রহ করলাম। আর আমরা এখান থেকে মধু সংগ্রহ করার পরের দিনই এই ভাইরা অন্য জায়গায় চলে গেছিল। আমরা যেদিন গেলাম ওদিনই ভাই বলতেছিল, ভাই আজকে হচ্ছে আমাদের লাস্ট দিন, কারণ এখানে আমরা আর থাকবো না। সরিষা ফুলের মধু কমে যাচ্ছে এবং আগের মতো তেমন একটা মধু আর হচ্ছে না। সরিষা গাছের দানা হয়ে গেছে এবং অনেক জায়গায় সরিষা প্রায় পেকেই গেছে, তাই সেরকম মধু হচ্ছে না বলে ভাইরা নতুন আরেক জায়গায় চলে গেছেন। ওনারা আমাদের এই এলাকার ঠিক পাশের একটা থানায় গেছে এবং ওখান থেকে ওনারা কালোজিরার মধু সংগ্রহ করবেন। আমার ইচ্ছা আছে ইনশাআল্লাহ শতভাগ পিওর কালোজিরার মধু সংগ্রহ করার, এবং আমি ইনশাআল্লাহ আপনাদেরকে সেই ভিডিও দেখাবো। যেহেতু আমরা খুব ভোরে রওনা ছিলাম, তাই ফিরে আসার সময় হোটেল থেকে নাস্তা করে আমরা বাসায় চলে আসলাম। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।